এখানে কিন্তু অনেকেই আছে যারা সবাই নোট চেঞ্জ করে দিচ্ছে। তো চলেন আমি একজনকে জিজ্ঞাসা করে নেই কত পার্সেন্ট নিচ্ছে নোট চেঞ্জ করার ক্ষেত্রে। দাদা কত পার্সেন্ট নেবেন সেটা নোট চেঞ্জ করতে? এটা নোটের ওপর ডিপেন্ড করছে কীরকম নোট নোট। পুরো ভালো। খুব ভালো নোট হলে আমাদের অনেকের বাড়িতে এমন কিছু নোট থাকে যেগুলো ছিঁড়ে গেছে, পুড়ে গেছে বা জলে নষ্ট হয়ে গেছে বা যেকোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানদার সেই নোটগুলোকে নিতে চায় না। অনেকেই মনে করেন এই টাকাগুলো আর কোনো কাজে লাগবে না, কিন্তু সত্যিই কি তাই? চলেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ছেঁড়া, জলে নষ্ট হয়ে যাওয়া, পুড়ে যাওয়া নোটগুলো কিভাবে সহজেই চেঞ্জ করা যায় সেটা দেখাতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওর সাথে থাকুন। খুব সহজে, খুব কম খরচে আপনারা এখান থেকে আপনাদের ক্ষতিগ্রস্ত নোটগুলো খুব সহজে চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু সবাই অনেক টাকা নিয়ে বসে আছে। এরাই মূলত দালাল, এদের কাছ থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত হাওড়া রেল স্টেশনের সামনে। আমার সামনে দেখতে পাচ্ছেন বিখ্যাত হাওড়া ব্রিজ। এই ব্রিজ দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। গঙ্গার উপর দাঁড়িয়ে থাকা এ এক অপরূপ সৌন্দর্য। এবার দেখুন ভারতের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন হাওড়া রেল স্টেশন। প্রতিদিন হাজার হাজার ট্রেন ও লাখ লাখ যাত্রী এখান থেকে যাতায়াত করেন। কিন্তু আজ আমরা যাব আরো একটি বিখ্যাত স্থান হাওড়া মেট্রো রেল স্টেশন থেকে, যেটি ভারতের সবথেকে গভীরতম রেল স্টেশন এবং ভারতের প্রথম আন্ডার ওয়াটার রেল স্টেশন। হাওড়া রেল স্টেশন থেকে বেরিয়ে আমরা হেঁটে চলেছি হাওড়া মেট্রো স্টেশনের দিকে। হাওড়া ব্রিজ থেকে মেট্রো স্টেশনের দূরত্ব পায়ে হেঁটে 5 মিনিটের মতো সময় লাগলো। আমরা এখান থেকে যাব মহাকরণ মেট্রো স্টেশনে। টিকিট কোথা থেকে সংগ্রহ করবেন এবং কত টাকা ভাড়া পড়বে যাবতীয় তথ্য তুলে ধরা থাকবে এই ভিডিওতে। ভিডিওর সাথে থাকুন। আমরা এখন প্রবেশ করছি ভারতের সবথেকে গভীরতম মেট্রো স্টেশন হাওড়া মেট্রো স্টেশনের ভেতরে। এখান থেকে এসকেলেটর ধরে আমরা নিচে নেমে যাব। আর এটা যেহেতু ভারতের সবথেকে গভীরতম মেট্রো স্টেশন, এজন্য আপনাদেরকে অসংখ্য এসকেলেটর ধরে নিচে নামতে হবে। একটা এসকেলেটর ধরে নিচে নামতেই আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন সামনে এমনই লেখা টিকিট কাউন্টার। তো আমরা সেই দিকে এগিয়ে গেলাম। এখানে লেখা আছে টিকিট কাউন্টার এইদিকে। তো চলেন দেখি। আর টিকিট কাউন্টারের ভিড়টা ঠিক এরকমই। ঠিক আছে, আমি টিকিট কেটে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এটা টিকিট কেটে নিলাম। টিকিট প্রাইস মাত্র 10 টাকা। তো এখান থেকে আমাদের টিকিট স্ক্যান করে আমরা মূল প্ল্যাটফর্মে প্রবেশ করছি। বেশ কয়েকবার এসকেলেটরে চড়ে আমাদেরকে নিচে নামতে হচ্ছে, যেহেতু এটা ভারতের সবথেকে গভীরতম মেট্রো রেল স্টেশন। এই কারণে আমাদের বেশ কয়েকবার এসকেলেটর ধরে আমাদেরকে নিচে নামতে হচ্ছে। এখানে যাত্রীদের সুবিধার্থে সব সাইটে লেখা আছে কোন সাইটে হাওড়া ময়দান এবং কোন সাইটে মহাকরণ স্টেশন। আমরা যেহেতু মহাকরণের দিকে যাব, সেহেতু আমাদেরকে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তো ট্রেন এসে গেছে, আমরা চলে যাচ্ছি। আর মহাকরণ স্টেশনে গিয়ে কথা হবে। মহাকরণ মেট্রো স্টেশনে নেমে আমরা উপরে উঠছি। এখানে কখনো আমাদেরকে পায়ে হেঁটে, আবার কখনো এসকেলেটরে চেপে আমাদেরকে উপরে উঠতে হচ্ছে। তো চলেন উপরে উঠি।
মহাকারণ মেট্রো স্টেশন থেকে নেমে রিজার্ভ ব্যাংকের দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখান থেকে কত সময় লাগে আমি আপনাদেরকে দেখাবো। এসেছি, এভাবে খুব সহজে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে বলে রাখি, এখানে যে লাল দিঘি আছে, লাল দিঘির পাশ দিয়েই কিছুক্ষণ হেঁটে যাবেন, আপনারা পেয়ে যাবেন আরবিআই বা ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক। ভারতের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 1935 সালের 1 এপ্রিলে এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। দেশের মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ, ব্যাংকিং তদারকি এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখাই এর প্রধান কাজ। কলকাতা শহর ভারতের আর্থিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, কলকাতা সামনে। প্রথম দেখাতেই বোঝা যায় এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। নিরাপত্তা ব্যবস্থাপনা বেশ কড়া। প্রতিদিন বহু মানুষ এখানে বিভিন্ন আর্থিক সমস্যার সমাধান খুঁজতে আসেন। এখানে ক্যামেরা খুব একটা অ্যালাউ না, সে কারণে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। এত কষ্ট করে এত দূর আসার পর এখানে এসে জানতে পারলাম এখানে একমাত্র বৃহস্পতিবার এবং শুক্রবার শুধুমাত্র ক্ষতিগ্রস্ত নোটগুলো চেঞ্জ হয়। তাই বাধ্য হয়ে আমাদেরকে দালালদের কাছে যেতে হলো। দাদা, কত পার্সেন্ট নেবেন ছেঁড়া নোট চেঞ্জ করতে? এটা নোটের ওপর ডিপেন্ড করছে কীরকম নোট পুরো ভালো। খুব ভালো নোট হলে এখানে দাদাটি বলতে চাচ্ছে ভারতীয় ক্ষতিগ্রস্ত নোট বদলানোর কিছু নিয়ম রয়েছে। নোট কতটা ক্ষতিগ্রস্ত তার উপর নির্ভর করে কত টাকা ফেরত পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে সম্পূর্ণ মূল্য পাওয়া যায়, আবার কিছু ক্ষেত্রে আংশিক মূল্য দেওয়া হয়। যেহেতু আমরা দালালদের কাছ থেকে নোটগুলো চেঞ্জ করে নিচ্ছি, সেহেতু তাদের বেশ কিছু কমিশন দিতে হয়। কেউ কেউ 15 থেকে 20% কমিশন নেয়, আবার কেউ 10% কমিশন নেয়। আমাদেরকে যিনি নোটগুলো চেঞ্জ করে দিয়েছে তিনি অত্যন্ত ভালো। তিনি আমাদেরকে খুব অল্প কমিশন নিয়েছেন। যদি আপনার কাছেও কোনো ক্ষতিগ্রস্ত নোট থাকে তাহলে সেটি ফেলে দেওয়ার আগে নিয়মগুলো জেনে নিন। হয়তো আপনার সেই নষ্ট হয়ে যাওয়া নোট এখনো মূল্যবান। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখালাম ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় কিভাবে নোট পরিবর্তন করতে হয়। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার কাছের মানুষদের কাছে। আপনার কাছে যে ছেঁড়া নোটটি আছে সেটা এক টুকরো ছেঁড়া কাগজ নয়, এটি আপনার পরিশ্রমের টাকা। আর এই টাকার মূল্য ফিরিয়ে আনতে আজকের এই যাত্রা। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস, রহস্য এবং বাস্তব অভিজ্ঞতার গল্প নিয়ে।